ধরো একজন মানুষ চাকরি হারিয়েছে, এটা হতে পারে ব্যক্তিগত সমস্যা। কিন্তু যদি হাজার হাজার মানুষ শিক্ষিত হয়েও চাকরি না পায়, তাহলে এটা আর ব্যক্তিগত থাকে না, এটা হয়ে যায় তখন সামাজিক সমস্যা। কারণ এখন এটা সমাজের অনেক মানুষের জীবনে প্রভাব ফেলছে, অর্থনৈতিক স্থিতি নষ্ট করছে, মানসিক চাপ তৈরি করছে এবং সমাজ এই অবস্থার পরিবর্তন করতে চায়। তাই আজ আমি আলোচনা করব সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক সমস্যা নিয়ে। এর মূল সংজ্ঞা কি? যে কোনো অবস্থা বা পরিস্থিতি যা সমাজের বহু মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং যা সমাজের সাধারণ মূল্যবোধ বা প্রত্যাশার বিরুদ্ধে যায়, সেটাকেই সমাজতত্ত্বে বলা হয় সামাজিক সমস্যা। সমাজতাত্ত্বিকদের কিছু সংজ্ঞা আমরা জেনে নেব। যেমন ফুলার এবং মায়ার্স বলছেন, আ সোশ্যাল প্রবলেম ইজ আ কন্ডিশন which affects a significant number of people and which they consider undesirable and want to change। অর্থাৎ যে অবস্থায় বহু মানুষ প্রভাবিত হয় এবং যেটিকে তারা অবাঞ্ছিত ভেবে পরিবর্তন করতে চায়, সেটিকেই সামাজিক সমস্যা বলে। এছাড়াও হটন এবং লেসলি তারা বলছেন, সোশ্যাল প্রবলেমস আর conditions that damage the well-being of society or its member and are matter of public concern। অর্থাৎ যে সমস্যাগুলো সমাজ বা তার সদস্যদের কল্যাণের ক্ষতি আনে এবং জনমতের উদ্বেগের কারণ হয়, সেগুলোকেই সামাজিক সমস্যা বলা হয়। যেমন দারিদ্র্য, নারী নির্যাতন, শিশুশ্রম, শিক্ষায় বৈষম্য, জাতিভেদ সবই সামাজিক সমস্যা, কারণ এগুলো সমাজের বৃহৎ অংশকে প্রভাবিত করে। সামাজিক সমস্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটি সমষ্টিগত প্রকৃতির, একজন মানুষ নয়, সমাজের অনেকের ওপর প্রভাব ফেলে এটি। অবাঞ্ছিত অবস্থা, অর্থাৎ মানুষ এটিকে খারাপ বা ক্ষতিকর বলে মনে করে। সমাজের মূল্যবোধের বিরুদ্ধে এটি, অর্থাৎ এগুলি সমাজের প্রতিষ্ঠিত যে নীতি, নৈতিকতা বা সংস্কৃতি, এগুলি পরিপন্থী। সমাজ পরিবর্তনের আহ্বান জানায়, অর্থাৎ মানুষের সমাধান চায়, তাই সরকার, প্রতিষ্ঠান, সাধারণ মানুষ এতে সক্রিয় হয়। গতিশীল প্রকৃতি রয়েছে, যা আজ সামাজিক সমস্যা, কাল তা নাও হতে পারে, আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে আগামীতে। কারণ এবং পরিণতির সম্পর্ক, অর্থাৎ প্রতিটি সামাজিক সমস্যার পেছনে কোনো না কোনো কারণ কিন্তু থাকে, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক কিংবা সাংস্কৃতিক কারণ হোক না কেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত যন্ত্রণা যখন সমাজের বহু মানুষের ভাগ্য হয়ে ওঠে, তখনই সেটা সামাজিক সমস্যা হিসেবে আলোচনা করা যেতে পারে বা বলতে পারি আমরা। আর সমাজতত্ত্ব শেখার মানেই হলো এই সমস্যাগুলোর শিকড় খুঁজে সমাজকে বদলানোর চাবিকাঠি খোঁজা। তাই সমাজতত্ত্ব শেখা মানে শুধুই বই মুখস্থ করা নয়, এটা মানে সমাজের সমস্যাগুলোকে বুঝে তার সমাধানের পথে আলো জ্বালানো। আজকের